ইমাম মাহাদি যে আইসেন তাইনের লক্ষণ কি, এমন কি এগুলা পূর্ণ হয়েছে কি না, এগুলা একটু বুঝতেছি। আচ্ছা, ইমাম মাহাদি যে আসবেন তার আগমনের লক্ষণ কি এবং সেগুলি পূর্ণ হয়েছে কি না এটি জানতে চাচ্ছেন আমাদের ভাই কোয়েশ আহমদ সাহেব সুনামগঞ্জ থেকে। আমি এই প্রশ্নের উত্তরটি আমরা শুনতে চাইব বাংলাদেশে স্টুডিওতে আছেন মাওলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব তার কাছ থেকে। জাযাকুমুল্লাহ। জনাব কোয়েস আহমদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং তাকে মান্য করেছি। কিন্তু যারা এখনও মানেননি তাদের মনে এই প্রশ্ন আছে যে ইমাম মাহাদির যুগ কি এসেছে নাকি এখনও আসেনি। অনেকভাবে এটা উত্তর দেওয়া যায়। আপনি কুরআন হাদিস থেকে জানতে চেয়েছেন, আমি কুরআন হাদিসের পাশাপাশি আপনার মনোযোগ আরও একটা দিকে আকর্ষণ করতে চাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। তার মাঝে একটি ভবিষ্যৎবাণী হলো ইমাম মাহাদির যুগ যখন আসবে তখন মানুষের হৃদয় থেকে ইসলামের শিক্ষা দূর হয়ে যাবে, অর্থাৎ প্রকৃত ইসলামের উপর মানুষ প্রতিষ্ঠিত থাকবে না। মানুষ কুরআন পড়বে ঠিকই, কিন্তু কুরআনের মর্মার্থ মানুষ বুঝবে না, আমল করবে না। মসজিদে মানুষ যাবে ঠিকই, নামাজও পড়বে ঠিকই, কিন্তু তাদের ঈমান আমল ভালো হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সেই যুগে ওলামারা হবে আকাশের নিচে নিকৃষ্ট জীব, তাদের ভেতর থেকে নৈরাজ্য ছড়াবে, তারা প্রথমে নৈরাজ্য শুরু করবে এবং তাদের ভিতরেই তা প্রবেশ করবে, তারা সেই নৈরাজ্যের শিকার হবে। আমরা এখন যে যুগে বসবাস করছি, এখন মিডিয়ার যুগ, আমাদের সবার কাছে এটা পরিষ্কার। এ যুগে কি এমন কোনো আলেম ওলামা আছেন যারা নৈরাজ্য সৃষ্টি করছেন, যারা হানাহানি করছেন, যারা নিজেদের ভিতরে মারামারি করছেন, নিজেরা মারামারি করছেন, নিজেদেরকে ধ্বংস করছেন এবং যাদেরকে তারা পছন্দ করেন না তাদেরকেও মারতে উদ্যত? বর্তমান যুগে বাজারে বন্দরে গিয়ে দেখেন, প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই ইসলাম কি এখন আছে? মানুষ কি তার উপর আমল করে? জিজ্ঞেস করে দেখেন কত পার্সেন্ট মানুষের মাঝে ঈমান আছে, আমল আছে। সবাই এক বাক্যে বলবে যে ঈমান আমল নাই। তাহলে বোঝা যাচ্ছে সেই অধঃপতনের যুগ এটি, যে যুগের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন। একটা সময় ছিল মানুষ ইমাম মাহাদির খোঁজ করত, আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করত, তারা উত্তর দিতেন। কিন্তু এখন হঠাৎ করে এমন কি হয়ে গেল, আলেম ওলামারা ইমাম মাহাদির কথা বলতে চান না। তারা তাদের ওয়াজগুলোতে ইমাম মাহাদির বিষয়ে কোনো প্রসঙ্গই তোলেন না, তারা কিসসা কাহিনী বলে বেড়ান। কেন? এটা কখনো প্রশ্ন করে দেখেছেন? আমি আপনাকে কুরআনের কয়েকটি ভবিষ্যৎবাণীর উল্লেখ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহাদির যুগ যখন আসবে তখন তোমরা সূরা তাকবীর, সূরা ইনফিতার, ইনশিকাক পড়ে দেখো, এটাতে ভবিষ্যৎবাণী আছে। এগুলো যখন পূর্ণ হবে সেই যুগই হবে ইমাম মাহাদির যুগ। কি আছে এই সূরাগুলোতে? এই সূরাগুলোতে লেখা আছে যে তখন উট বেকার হবে, নদীগুলোকে শুকিয়ে দেওয়া হবে, আর কি হবে? পুস্তক পুস্তিকা ব্যাপক হারে প্রকাশিত হবে। আর কি হবে? মহাকাশের পর্দা আবরণ তুলে দেওয়া হবে, মহাকাশ নিয়ে বিরাট গবেষণা হবে। নাসা বা এই জাতীয় যে সংস্থাগুলো আছে এগুলোর বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই জগতে পবিত্র কুরআনের এই ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিলেন। আমি শুধু একটা বিষয় আপনাকে বলি, ভেবে দেখেন তো উট বেকার হওয়া মানে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে উন্নত মানের বাহন ছিল উট। পুরস্কার হিসেবে উট দেয়া হতো, বলা হতো যে যদি কেউ এই কাজ করতে পারে তাকে 100 লাল উট দেওয়া হবে, তাকে অমুক উট দেওয়া হবে। উটে তারা সফর করতেন, উট তারা বাহন হিসেবে ব্যবহার করতেন। উটে চড়ে মানুষ দূর দূরান্তে সফর করত, মানুষ হজে যেত। বর্তমান যুগে কি অবস্থা দেখেন তো, উটে চড়ে কেউ হজে যায়? যায় না। এখন হজে যারা যাবে সোজা এজেন্সির কাছে যায়, তাদেরকে গিয়ে বলে আমরা হজে যেতে চাই, টাকা জমা দেয়, প্লেনের টিকিট কাটে, সোজা প্লেনে চলে যায়। ওই যুগ তো অনেক আগে চলে গেছে যখন উট বেকার হয়েছে। এর আগে মানুষ বাসে যেত,
জাহাজে করে যেত মানুষ, যে যুগে ইমাম মাহদী আলাইহিস সালাম দাবি করেছেন হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম, তখন জাহাজে করে যেত মানুষ হজে, 10 দিন 12 দিন 15 দিন লাগতো। কিন্তু এখনকার যুগে 3 ঘন্টায় 4 ঘন্টায় 2 ঘন্টায় মানুষ পৌঁছে যাচ্ছে হজের উদ্দেশ্যে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শেষ যুগের যেসব লক্ষণগুলো বলেছিলেন সবগুলো অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। অতএব এই যুগে আমাদের চেষ্টা করা দরকার, খুঁজে বের করা দরকার কে সত্য ইমাম মাহদী। যদি হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম সত্য হয়ে থাকেন তাকে মানতে হবে, কেননা এটা আল্লাহ রসুলের আদেশ। আর তিনি যদি আপনাদের দৃষ্টিতে সত্য নাও হয়ে থাকেন, আপনাদের দৃষ্টিতে, তাহলে খুঁজে দেখতে হবে, খুঁজতে হবে, এই যে ব্যাকুলতা থাকতে হবে, এটা না আল্লাহর কাছে গৃহীত হবে। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ।